হ্যালো এভরিওয়ান, চলো শুরু করি আজকে ক্লাস। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্রোনাউন। তো আমরা শুরু করেছিলাম পার্টস অফ স্পিচ দিয়ে। তো পার্টস অফ স্পিচের 8টা ভাগ, সেই 8টা ভাগের মধ্যে নাউন যেটা ছিল সেটা আমরা পড়েছি। এবার যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে সর্বনাম। প্রোনাউন মানে সর্বনাম। তো প্রোনাউনকে মোটামুটি এখানে 10 রকম প্রোনাউন দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে একটা একটা করে আলোচনা করব। এখানে সবার প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউনটা কখন ব্যবহার করা হয়? নাউন এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। ওই প্রোনাউনটা এখানে মোটামুটি 10 রকম দেওয়া আছে। চলো আমরা এবার শুরু করি। সবার প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলতে পার্সনস এন্ড অবজেক্ট। পার্সোনাল প্রোনাউন কি করবে? এ হচ্ছে কোনো পার্সনকে বা কোনো অবজেক্টকে বোঝাবে। তাহলে যে প্রোনাউন দিয়ে কোনো পার্সন বা অবজেক্টকে বোঝানো হয় তখন তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেমন সেটা কি? যেমন ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সনও হতে পারে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন মনে করো আই, আই মানে আমি, ফার্স্ট পার্সন। ইউ, ইউ মানে তুমি, সেকেন্ড পার্সন। তারপরে হি, হি মানে সে, মানে থার্ড পার্সন। তো এরকম করে কোনো একটা পার্সনকে, যখন পার্সনকে যে প্রোনাউন দ্বারা কোনো কিছু পার্সনকে বোঝানো হয় তখন তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। দে হতে পারে, আবার ইটও হতে পারে। ইট হচ্ছে নন লিভিং, মানে হ্যাঁ, নন লিভিং হলে পরে ইট ব্যবহার করা হয়। এই ইটটাও ওই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আসবে। এবার পরে চলো আমরা যাই, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে পার্সন থিংস এট এ টাইম। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা। তো এই প্রোনাউনটা দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পার্সন থিংস এট এ টাইম। একটা সময়ে মনে করো কোনো একটা এখানে অনেক লোক রয়েছে, তো সবার মাঝ থেকে তুমি কি করবা? প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে তুমি ওদেরকে ডাকবে বা ওদেরকে কিছু বলবে। যেমন মনে করো আমাদের ক্লাসে কি হয়, ক্লাসে শিক্ষক মহাশয় যখন বলেন যে প্রত্যেকে কিন্তু এই কাজটা করে আনবে, তো ওই যে কথাটা প্রত্যেকে, প্রত্যেকে এই একটা শব্দের মাধ্যমে কি করলো? আমাদের ক্লাসে যতজন আছি আমরা সবাইকে বুঝিয়ে দিল। তাহলে এই প্রত্যেকে, ইচ, এভরি, এভরিটা হয় না, ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা চলো নাও পরে এবার কি হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের এটা যেটা দেওয়া আছে ওনারশিপ। ওনারশিপ মানে মালিকানা, সত্ত্ব বা অধিকার বোঝাবে। ওনারশিপ মানে মালিকানা, কোনো একটা কিছু যে যার নামে রয়েছে তাকে বলা হবে হচ্ছে ওনারশিপ। যেমন মাইন মানে আমার, যদি উদাহরণ দিই আমি, আমার, দিস মার্কার ইজ মাইন। তো আমরা যদি বলি দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা আমার, তাহলে আমার শব্দটার মধ্যে দিয়ে কি বোঝানো? অধিকারকে বোঝানো হলো, মানে এই কলমটার উপর আমার অধিকারকে বোঝানো হবে। তেমন আরো হতে পারে, ইয়োর্স হতে পারে, হিজ হতে পারে, দেয়ার্স হতে পারে, হার্স হতে পারে। এই সমস্ত শব্দগুলি সাধারণত কি হয়? একটা সেন্টেন্সে সবার শেষের দিকে বসে। এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আচ্ছা তারপরে কি আসতেছে? তারপরে যেটা আসতেছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা রিফ্লেক্ট মানে কি বুঝি? রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া কোনো কিছু। তো রিফ্লেকটিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউন গুলো যে কাজটা করবে, অন্য একটা কাজ যখন করবে সেই কাজটা কি করবে? সেই কাজটা সেই সাবজেক্টের উপর কি হবে? রিফ্লেক্ট হবে। ঠিক আছে, রিফ্লেক্ট হবে, তখন তাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এদেরকে আবার সেলফ প্রোনাউনও বলা হয়। যেমন কি কি আছে? মাই সেলফ, যেমন ইউর সেলফ, হিমসেলফ। মাই সেলফ দিয়ে যদি বলা হয়, ঠিক আছে, আই ক্যান ডু দা, আই ক্যান ডু মাই টাস্ক মাই সেলফ, আমি আমার কাজটা নিজে নিজে করতে পারবো। এই শব্দটা হচ্ছে, তাহলে মাই সেলফ, মাই সেলফ শব্দটা হচ্ছে সেলফ প্রোনাউন। ইওর সেলফ দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, যেমন ডু দা সামস ইওর সেলফ, ঠিক আছে, তুমি অঙ্কগুলি তুমি নিজে করো। হিমসেলফ, সে নিজে। তো এরকম হতে পারে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে এটা সেটা কি হয় বলতো দেখি? সবসময় ভার্ব, হয়তো ভার্বের পরে বসবে, নয়তো প্রিপোজিশনের পরে বসবে। হয় প্রিপোজিশনের পরে বসবে, নয়তো ভার্বের পরে বসবে। এবং এটা কি করবে? এটা বাক্যের
যে সাবজেক্ট যেটা থাকবে অবজেক্টও তাকেই বোঝাবে, ঠিক আছে। এবার এখানে আরেকটা বিষয় আছে, যদি এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি যদি তুলে দেওয়া হয় ওই সেন্টেন্সের থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাহলে বোঝা গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার যেটা আছে এমফেথিক প্রোনাউন। এমফেথিক মানে কি, মানে জোর দেওয়া। এমফেথিক মানে জোর দেওয়া। তো যে প্রোনাউনগুলির মাধ্যমে কি করবে, কর্তার উপর জোর প্রয়োগ করা হবে, কর্তার উপর জোর প্রয়োগ করা হবে। এমফেথিক প্রোনাউন মানে এমফেসিস অন, অর্থাৎ যে কর্তা থাকবে তার উপরে জোর দেওয়া হবে। যেমন মনে করো মাইসেলফ দেওয়া আছে, আমি একটু আগে কি বললাম, দিস পেন ইজ মাইন বললাম একবার, হ্যাঁ, দিস ইজ বা আই ক্যান ডু মাই ওয়ার্ক মাইসেলফ বললাম। এবার এটা কিরকম হবে, যেমন এটা হবে ভার্বের আগেই বসবে, এই শব্দগুলো ভার্বের আগেই, নাউন বা প্রোনাউনের পরে বসবে, আবার ভার্বের আগে বসবে। যেমন মনে করো আই মাইসেলফ ক্লিন মাই রুম, আমি নিজেই আমার রুমটাকে পরিষ্কার করলাম। দে দেমসেলফ ফিনিশ দ্য ওয়ার্ক, তারা নিজেরাই কি করলো, কাজটাকে শেষ করলো। তাহলে এটা হচ্ছে কি এমফেসিস, এমফেসিস অন, এটা কি করে জোর দেওয়া। এটার মধ্যে যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফেসিক প্রোনাউনের মধ্যে একটা পার্থক্য আছে। এমনিতে শব্দগুলি কি হয় একই, কিন্তু মিনিং এর ক্ষেত্রে কি হয়, যখন তোমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করবে, তো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফেথিক প্রোনাউন এই দুটার প্রোনাউনের পার্থক্য নিয়ে আমরা আরেকটা নতুন ভিডিওতে আসবো না। এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট মানে কি, ডেমনস্ট্রেট মানে কাউকে তুলে ধরা, পয়েন্ট করা, ঠিক আছে। ডেমনস্ট্রেট মানে কাউকে তুলে ধরা কিংবা পয়েন্ট করা। যদি বলি পয়েন্টার প্রোনাউন, যে প্রোনাউন দিয়ে কোনো কিছুকে তুলে ধরবে বা নির্দিষ্ট কোনো অবজেক্ট বা কোনো কিছুকে তুলে ধরবে। যেমন দিস ইজ মাই মার্কার, ঠিক আছে, ওই অবজেক্টটাকে কি করলো, অবজেক্টটাকে তুলে ধরলো, দিস ইজ মাই মার্কার। তারপরে ইট ইজ কি হবে, দিস আর রামস পেন যদি বলি আমরা, তাহলে কি হবে, এই যে দিস শব্দটা কি হলো, রামের পেনটাকে কি হলো, তুলে ধরলো। আচ্ছা, তারপর দ্যাট দোজ, এগুলি এক সেম ব্যবহার করা হয়। তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে কি, এখানে রিলেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউনগুলির কাজ হচ্ছে রিলেট করা, মানে যুক্ত করা। কাদেরকে যুক্ত করবে, জয়েন্টস ক্লজদেরকে যুক্ত করবে। রিলেটিভ প্রোনাউন, তো হু, হুইচ, হুম, হোয়াট, এই শব্দগুলি হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে চলো এবার উদাহরণ নিয়ে নিই। এবার হু দেওয়া আছে সবার প্রথমে, হু। এবার হু দিয়ে কি বলে, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট। হু রোট গীতাঞ্জলি, যদি এরকম বলি, রবীন্দ্রনাথ ট্যাগর হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট। হু দ্বারা কি কাকে বোঝানো হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকেই বোঝানো হলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্লেস করলো কে, এই হু শব্দটা। তাহলে তখন তাকে বলা হবে কি, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এরকম করে দুই বা ততোধিক ক্লজকে যুক্ত করে হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন। হুইচ দিয়ে হতে পারে, হুম দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আরো ডিটেলসে আসবো। এবার যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি, এই যে দেখো রিলেটিভ প্রোনাউনে যে শব্দগুলি আছে ইন্টারোগেটিভ প্রোনাউনেও সেই শব্দগুলি আছে, কিন্তু ওদের কি কাজটা হয় একটু আলাদা। ইন্টারোগেটিভ প্রশ্ন করা, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। তো যে প্রোনাউনের মাধ্যমে প্রশ্ন করবে তখন তাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন বা আস্কিং কোশ্চেন। প্রশ্ন করার জন্য এই প্রোনাউনগুলোকে ব্যবহার করা যেতে পারে। যেমন হু ইজ হি যদি বলি, বা হুইচ পেন ইজ ইট, এরকম হুম ডু ইউ ওয়ান্ট। তো এই যে শব্দগুলো দেওয়া আছে এদেরকে দিয়ে প্রশ্ন করা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন বলার অর্থ, ইন্টারোগেটিভ প্রোনাউন বলা, যেহেতু প্রশ্ন করা হবে এই জন্য এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি, ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তো যে সমস্ত প্রোনাউন কি করবে, যে সমস্ত প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু ইত্যাদিকে বোঝাবে তখন তাকে বলা হবে ইনডেফিনিট প্রোনাউন। আননোন পার্সন, অপরিচিত কোনো লোক বা থিং,
কোনো জিনিসও হতে পারে, কোনো লোকও হতে পারে, কিন্তু সেখানে কি হবে, যেমন মনে করো ওয়ান, ওয়ান দ্বারা আমরা যেটা বললাম সেটা হচ্ছে ওয়ান মানে একজন। এবার আমি কিন্তু নির্দিষ্ট করে কাউকে কোনো কিছু বললাম না, ওয়ান মানে ওয়ান, কিন্তু আমি নির্দিষ্ট করে কাউকে কিছু বললাম না। এনি, যে কেউ, ঠিক আছে। অ্যানাদার, এই শব্দগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন, মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে না। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পিপল ডুইং সেম থিং। মনে করো কোনো একটা হল ঘর বা বড় একটা মাঠের মধ্যে আমরা সবাই আছি, এবার সবাই যদি আমরা একই কাজ করব, সবাই মিলে যখন আমরা সবাই একই কাজ করব, তখন সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। পিপল ডুইং সেম থিং ইচ আদার, যেমন মনে করো আমরা এখানে, আমরা রুমের মধ্যে 20 জন লোক আছি, তো আমরা সবাই সবাইয়ের সঙ্গে কি করলাম, হ্যান্ডশেক করে দিলাম। তো কেউ একজন ওখান থেকে ডিরেক্ট করছে বা ডিরেকশন দিচ্ছে, আচ্ছা রিসিপ্রোকাল ডিরেকশন দিচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে পরিচয় করে নাও। তো আমরা এবার কি করলাম, সবাই হ্যান্ডশেকের মাধ্যমে নিজে পরিচয় দিও এবং কথাবার্তা বললাম। তাহলে ইচ আদার, তাহলে উই, তাহলে ওখান থেকে যিনি ডিরেকশন দিচ্ছেন তিনি হচ্ছে এইভাবে বলবে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইচ আদার, ঠিক আছে। আচ্ছা, ইচ আদারটা সাধারণত দুইজনের জন্য ব্যবহার করা হয়, এখানে ইচ আদার হবে না। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস ইউ সেলফ ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে দুইয়ের জন্য। ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে ব্যবহার করা হয়। ওয়ান অ্যানাদার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, হ্যাঁ, দুইয়ের বেশি যখন লোক হবে তখন তাকে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। চলো না আমরা যেটা মোটামুটি দেখলাম সেটা হচ্ছে প্রোনাউনের যে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। প্রোনাউন হচ্ছে এখানে 10 রকম তুলে ধরা আছে, এক একটা বইয়ে এক এক রকম দেওয়া থাকে। পার্সোনাল প্রোনাউন মানে, আমরা চলো এক কথায় আবার আসি, পার্সোনাল প্রোনাউন মানে যে প্রোনাউন দিয়ে কোনো পার্সনকে বোঝানো হবে বা কোনো অবজেক্ট, কোনো জিনিসকে বোঝানো হবে, তখন তাকে বলা হবে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আই, ইউ, হি, সি ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে পার্সন, মানে কোন অনেকজন একসঙ্গে থাকবে কিন্তু তাদের মধ্য থেকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আলাদা নেওয়ার জন্য ওই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকে ব্যবহার করা হয়। পজেসিভ প্রোনাউন মানে ওনারশিপ, অধিকার বোঝাবে। পজেসিভ প্রোনাউন মানে অধিকার বোঝাবে। যেমন মনে করো মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, দেয়ার্স মানে তাদের। এবার রিফ্লেক্সিভ মানে যেটা রিফ্লেক্ট করবে, অবজেক্টটা কি করবে, কাজটা কি করবে, সাবজেক্টের উপর রিফ্লেক্ট করবে। অবজেক্ট আর সাবজেক্ট এখানে কি হয়, একই লোক থাকে বা একই বস্তু থাকে। যেমন সেলফ প্রোনাউনও বলা হয় এটাকে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ। আচ্ছা, আচ্ছা ইয়োর সেলফস, হ্যাঁ, হিম সেলফ, হিমসেলফ, এস ই এল এফ, হিমসেলফ। আচ্ছা, এবার এমপেথিক প্রোনাউন। এমপেথিক প্রোনাউন বলতে হচ্ছে জোর দিবে, কার উপর জোর দিবে, কর্তার উপর জোর প্রয়োগ করবে, হ্যাঁ, জোর দিবে। যেমন মাই সেলফ, হ্যাঁ, দেম সেলফ তারা নিজে, হার সেলফ সে নিজে। আচ্ছা, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমপেথিক প্রোনাউন মধ্যে একটু পার্থক্য, যেটা হচ্ছে কি এরা কোথায় বসে, ভার্ব বা প্রিপোজিশনের পরে বসবে, আর এমপেথিক প্রোনাউনটা কখন বসে, নাউন বা প্রোনাউনের পরে বসবে। আচ্ছা, এবার আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে কোনো অবজেক্টটাকে কি করবে, তুলে ধরবে, অবজেক্টটাকে ডেমনস্ট্রেট করবে। পয়েন্টার প্রোনাউনও বলা হয় একে, যেমন দিস, দিস, দ্যাট, দোজ। চলো এবার আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি করবে, মানে জয়েন্ট ক্লজেস, দুটা বা তার বেশি ক্লজকে কি করবে, যুক্ত করবে, তখন তাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইচ, হুম, হোয়াট। আচ্ছা, এবার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে আস্কিং কোশ্চেন, মানে প্রশ্নবোধক প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। তো ইন্টারোগেটিভ প্রোনাউন এর উদাহরণগুলি কি কি, হু, হুইচ, হুম। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট করে বোঝাবে, কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে না, তখন তাকে বলা হবে ইনডেফিনিট প্রোনাউন। যেমন আননোন পার্সন কিংবা থিংস যখন বোঝাবে। ওয়ান, এনি, এনিহোয়ার, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। রেসিপ্রোকালটা কি, রেসিপ্রোকাল মানে কি পিপল ডুইং সেম থিং, একসঙ্গে অনেক লোক যেখানে থাকবে, তারপর তারা কি করবে, তারা নিজেদের মধ্যে যখন কিছু করবে, তখন সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে আসবে। ইচ আদার, দুজন হলে ইচ আদার। ওয়ান এনাদার মানে অনেক লোক যদি হয় তখন হচ্ছে ওয়ান এনাদার। চলো তাহলে আজকে আমরা প্রোনাউনের ক্লাস করলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও।
তো আজকে এতটুকুই থাকলো, পরের দিন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আবার আসবো।